ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজ আমরা আলোচনা করব যিকরুল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ করার গুরুত্ব ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা বান্দাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ চান বান্দা তার বিধিবিধান মেনে চলবে, তাকে স্মরণ করবে, তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে। কিন্তু শয়তান চায় আল্লাহর বান্দারা যেন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গুনার মাঝে ডুবে থাকে। এজন্য শয়তান প্রতিনিয়ত মানুষকে নানান কুমন্ত্রণা দেয়, মন্দ কর্মের দিকে আহ্বান করতে থাকে। বস্তুত আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকার কারণেই মানুষ নানান গুনায় জড়িয়ে পড়ে। যার অন্তরে আল্লাহর স্মরণ আছে, যে আল্লাহর আনুগত্য পালনে যত্নশীল থাকে, শয়তান তাকে সহজে কাবু করতে পারে না। আল্লাহর স্মরণের মাধ্যমেই বান্দা দিনের উপর অটল অবিচল থাকতে পারে। এজন্যই বান্দাদের আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রতি গুরুত্বারোপ করে পবিত্র কুরআন ও হাদিসে অনেক আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করার দ্বারা মুমিন সফলতা লাভ করতে পারে। এজন্যই আল্লাহ তাআলা মুমিনদের তাকে অধিক পরিমাণে স্মরণ করার আদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকাইতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, যখন তোমরা কোনো বাহিনীর সম্মুখীন হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের অন্তর কেঁপে ওঠে। প্রকৃতপক্ষে জ্ঞানবান মুমিন বান্দারা আল্লাহর স্মরণে মাশগুল থাকে। আল্লাহ তাআলা এমন জ্ঞানবান লোকদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান মণ্ডলী ও জমিন সৃষ্টির বিষয়ে, তারা বলে, হে আমাদের পালনকর্তা, এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি, সকল পবিত্রতা আপনারই। সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। পক্ষান্তরে মুনাফিকরা আল্লাহকে অল্পই স্মরণ করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ আল্লাহই তাদের ধোঁকায় ফেলে রেখেছেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় আর আল্লাহকে অল্পই স্মরণ করে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। দীর্ঘ আয়াতের একাংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। হাদিস শরীফেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করার অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আযকাহা 'ইনদা মালিকিকুম ওয়া আরফা'iহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম। ক্বালু বালা ক্বালা যিকরুল্লাহি তাআলা। আমি কি তোমাদেরকে তা জানিয়ে দেব না, আমলের মধ্যে যা সর্বোত্তম, তোমাদের মালিকের কাছে যা অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী, আল্লাহর পথে সোনারূপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদের হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চেয়েও অধিকতর শ্রেষ্ঠ। সাহাবীগণ বললেন, হ্যাঁ অবশ্যই। তিনি বললেন, তা হলো আল্লাহ তাআলার জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিস এসেছে, তিনি বলেন,
كان رسول الله صلى الله عليه وسلم يسير في طريق مكة فمر على جبل يقال له جمدان فقال سيروا هذا جمدان سبق المفردون قالوا وما المفردون يا رسول الله قال الذاكرون الله كثيرا والذاكرات রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে জুমদান পাহাড়ের পাদদেশ দিয়ে চলছিলেন। তখন তিনি বললেন, তোমরা চলতে থাকো, এই যে জুমদান পাহাড়, মুফাররিদরা অগ্রগামী হয়েছে। সাহাবীগণ তখন বললেন, হে আল্লাহর রাসূল, মুফাররিদ কারা? তিনি বললেন, তারা ওইসব পুরুষ ও নারী যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। আব্দুল্লাহ বিন বুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আ'রাবিয়্যান قال لرسول الله صلى الله عليه وسلم إن شرائع الإسلام قد كثرت علي فأنبئني منها بشيء أتشبث به قال لا يزال لسانك رطبا من ذكر الله عز وجل এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে, কাজে আমাকে তার মধ্য থেকে এমন একটি বিষয় বলে দিন যা আমি শক্ত করে আঁকড়ে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহর জিকিরে সজীব থাকে। হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ রাজুলুন যাকারাল্লাহ ফাফাদাত আইনা। আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় স্থান দেবেন। তন্মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। প্রিয় ভাই, বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলাও তাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ ফাযকুরুনি আযকুরকুম এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আমার আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আমাকে স্মরণ করো, তাহলে আমিও আমার রহমত ও ক্ষমার মাধ্যমে তোমাদের স্মরণ করব। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি বান্দা যেমন আমার প্রতি ধারণা করে, আর সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে লোক সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। হাদিসে কুদসিতে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে, ততক্ষণ আমি তার সাথেই থাকি। আল্লাহর জিকিরে রত লোকদের ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। যখনই কিছু মানুষ আল্লাহ তাআলার জিকিরে রত হয়, তখনই ফেরেশতারা তাদের ঢেকে নেয়, তাদেরকে রহমতে আচ্ছন্ন করে নেয়, তাদের উপর প্রশান্তি নাজিল হয়, এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের কথা আলোচনা করেন। এমন লোকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত।
যখনই কিছু মানুষ আল্লাহ তাআলার জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি তাদের একমাত্র উদ্দেশ্য হয়, তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন যে তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেয়া হয়েছে। হাদিস শরীফে জিকিরের হালাকাসমূহকে জান্নাতের বাগান বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানসমূহের নিকট দিয়ে যাও তখন সেখানে খুব বিচরণ করো। সাহাবীগণ বললেন, জান্নাতের বাগানসমূহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরের হালাকাসমূহ। প্রিয় ভাই, আল্লাহর স্মরণেই লাভ হয় অন্তরের প্রশান্তি। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। দুনিয়ার প্রত্যেক মানুষই প্রশান্তি লাভের জন্য কত চেষ্টা পরিশ্রম করে যাচ্ছে। গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, যত কিছুই মানুষ অর্জন করছে, এগুলোর দ্বারা তারা একটু প্রশান্তি পেতে চায়। কিন্তু আসলেই কি প্রশান্তি লাভ করতে পারছে তারা? আজ কত অর্থ সম্পদের মালিককে হতাশা প্রকাশ করতে দেখা যায়। দুনিয়ার রং তামাশায় ডুবে থাকা কত সেলিব্রিটির আত্মহত্যার খবর শোনা যায়। অর্থ সম্পদ, রূপ লাবণ্য, প্রসিদ্ধি কি নাই তাদের? এগুলো সবই আছে তাদের জীবনে, নাই শুধু প্রশান্তি। আর তা থাকবেই বা কি করে? তারা তো সর্বদা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। তাদের অন্তরে নেই আল্লাহর স্মরণ। বাস্তবেই তারা যদি আল্লাহর আনুগত্যের পথে চলতো, অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত রাখত, তবে নিশ্চিত তারা প্রশান্তি লাভ করত। আল্লাহর স্মরণ থেকে গাফিল মানুষগুলো সত্যি মৃত সদৃশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাজ্জি ওয়াল মাইয়িত, যে ব্যক্তি তার পালনকর্তাকে স্মরণ করে আর যে ব্যক্তি তার পালনকর্তাকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের ন্যায়। এমনিভাবে যে ঘরে আল্লাহর স্মরণ নেই সেই ঘরও মৃত সদৃশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতুল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাজ্জি ওয়াল মাইয়িত, যেই ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে তার জিকির করা হয় না, উভয় ঘরের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের ন্যায়। প্রিয় ভাই, আজ মুসলিমদের ঘরগুলোর কি অবস্থা? মুসলিমদের ঘরগুলোতে কি আজ কোরআন তিলাওয়াত, আল্লাহর বরত্বের আলোচনা, দ্বীনি কিতাবের পাঠ ও ইমানি মুজাকারের আওয়াজ শোনা যায়? দুঃখজনক হলেও সত্য, মুসলিমদের ঘরগুলোও এক একটি আজ বেদিন কাফিরদের ঘরের মতো গান বাজনা, নাটক, সিরিয়াল ইত্যাদি নানান অপরাধে মজে থাকার আসরে পরিণত হয়েছে। এমন মৃত ঘর থেকে কিভাবে নেক সন্তান জন্ম নেবে? এমন মৃত ঘরে যারা বেড়ে ওঠে তারা কিভাবে আল্লাহর আনুগত্যশীল বান্দা হবে? আল্লাহ আমাদেরকে এবং আমাদের ঘরগুলোকে এমন মৃত অবস্থা থেকে হেফাজত করুন। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির কথা একটু ভাবুন এবং সতর্ক হন, যেন আমরা অভিশপ্ত বিষয়ে ডুবে না থাকি। আমাদের সময়গুলো কাটুক আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা ওয়া আলিমুন আও মুতাআল্লিম, দুনিয়া ও দুনিয়ার সকল বস্তু অভিশপ্ত, তবে আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং আলিম ও তালিবে ইলম ছাড়া। প্রিয় ভাই, বর্তমানে মানুষ যেসব আসর জমায় সেখানে কিসের আয়োজন হয়? তাতে কি আল্লাহর নাম স্মরণ করা হয়? প্রিয় নবীজির এই হাদিসগুলোর কথা চিন্তা করে দেখুন। আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকা মানুষগুলোর এসব আসর ও সমাবেশের কারণে কিয়ামত দিবসে তাদের কেমন পরিণতির সম্মুখীন হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমারিন ওয়া কানা লাহুম হাসরা, যদি কোনো একদল লোক এমন কোনো মজলিস থেকে উঠল যেখানে তারা আল্লাহর নাম স্মরণ করেনি, তবে তারা যেন গাধার লাশের কাছ থেকে উঠে এলো, আর এরূপ মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বাদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহা ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরা ওয়া মান ইসতাজা মাযজাআন লা ইয়াযকুরুল্লাহা ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরা, যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসেছে যেখানে সে আল্লাহর জিকির করেনি,
তার সে বসাই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে। আর যে ব্যক্তি এমন কোনো শয়নে শুয়েছে যেখানে সে আল্লাহর জিকির করেনি, তার সে শোয়াই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে। সুতরাং আমার প্রিয় ভাই, আপনি বন্ধুবান্ধবের সাথে এমন কোনো আসর জমাবেন না যা কিয়ামত দিবসে আপনার জন্য আফসোস ও আক্ষেপের কারণ হবে। আপনার প্রতিটি আসরই যেন হয় নেকি অর্জনের আসর, যেখানে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায়ের আলোচনা থাকবে। আল্লাহর স্মরণে সবার অন্তর সতেজ থাকবে। প্রিয় ভাই, নির্জন মুহূর্ত কিংবা লোক সম্মুখে যে অবস্থায় আপনি থাকুন, সর্বদা আল্লাহর স্মরণে মাশগুল থাকুন। জীবনের প্রতিটি কাজে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে চলুন। তার ইবাদত বন্দেগী কেমন ছিল, দৈনন্দিন কাজগুলো তিনি কিভাবে সম্পাদন করতেন, কেমন ছিল তার আহার নিদ্রার পদ্ধতি, অন্যের সাথে আচার আচরণ, লেনদেন ইত্যাদি সকল কাজে আপনি যদি তার সুন্নাহর অনুসরণ করে চলেন, তবে আপনার সময়গুলো উত্তমভাবে আল্লাহর স্মরণে কাটবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। বস্তুত যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য এই মহামানবের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই দোয়া বা তাসবিহ পাঠ করতেন তখন তা পাঠ করাই উত্তম জিকির। তিনি যখন যেই কাজ যেভাবে করতেন তখন তা সেভাবে সম্পাদন করাই হলো উত্তমভাবে আল্লাহর স্মরণ। এভাবে আমরা সব সময় সব কাজে প্রিয় নবীজির সুন্নাহ অনুসরণ করে আল্লাহর স্মরণে মশগুল থাকতে পারি। এছাড়াও জাবানে বেশি বেশি জিকির জারি রাখতে পারি, যেমন কোরআনুল কারীমের তিলাওয়াত, ইস্তিগফার, দুরুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ইত্যাদি পাঠ করে নেক আমলের পাল্লাকে ভারী করে তুলতে পারি। প্রিয় ভাই, খেয়াল রাখবেন আপনার কোনো সময় যেন বেহুদা না কাটে। কারো সাক্ষাতের জন্য দীর্ঘ সময় আপনাকে কোথাও অপেক্ষা করতে হচ্ছে, রাস্তায় প্রচণ্ড জ্যামে আপনি আটকা পড়ে আছেন, এমন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও আপনি আপনার সেই সময়টাকে আল্লাহর জিকিরে দামি করে তুলতে পারেন। এমন সময়গুলো গান শুনে, নাটক, মুভি দেখে, আল্লাহর নাফরমানিতে কাটাবেন না। মনে রাখবেন, আল্লাহকে স্মরণ করে গুনাহ থেকে ফিরে আসাও শ্রেষ্ঠ জিকির। বস্তুত আল্লাহকে স্মরণ করার অন্যতম দাবি হলো তার ভয়ে গুনাহ পরিত্যাগ করা। মাইমুন বিন মেহরান রাহিমাহুল্লাহ বলেন, বলা হয় জিকির দুই ধরনের, এক জবানের মাধ্যমে আল্লাহর জিকির করা, দুই তার চেয়ে শ্রেষ্ঠ জিকির হলো অবাধ্যতায় লিপ্ত হওয়ার মুহূর্তে আল্লাহকে স্মরণ করে তা থেকে ফিরে আসা। বিলাল বিন সাইদ রাহিমাহুল্লাহ বলেন, জিকির দুই ধরনের, এক মুখে আল্লাহর জিকির করা, অবশ্য এটি সুন্দর ও উত্তম, দুই হালাল হারাম সামনে আসলে আল্লাহর বিধান মেনে চলা, এটি সর্বশ্রেষ্ঠ জিকির। কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর জিকির দুই প্রকার, অন্তরের জিকির এবং জবানের জিকির। অন্তরের জিকির আবার দুই প্রকার, এক আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব, ক্ষমতা, রাজত্ব এবং আসমান ও জমিনে তার নিদর্শনাবলীর ব্যাপারে চিন্তা ভাবনা করা, এটা হলো সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে বড় জিকির। দুই আল্লাহর আদেশ নিষেধ পালনের সময় অন্তরে তাকে স্মরণ করা, আর স্মরণ করার মাধ্যমে তিনি যে আদেশ করেছেন তা পালন করা, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এবং যে সকল বিষয় সন্দেহপূর্ণ তার নিকট থেমে যাওয়া। প্রিয় ভাই, আল্লাহর জিকির কিভাবে করতে হবে তার আদবও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আর সকালে ও সন্ধ্যায় আপন প্রতিপালককে স্মরণ করো বিনয় ও ভীতির সাথে, মনে মনে এবং অনুচ্চ স্বরে, আর উদাসীনদের অন্তর্ভুক্ত হও না।
প্রিয় ভাই, আমাদের সালাফগণের জীবনের দিকে লক্ষ্য করুন। আল্লাহর স্মরণে তারা কিভাবে সময় কাটাতেন। আল্লাহর স্মরণ থেকে গাফিল করার মতো বিষয়কে তারা সর্বদা এড়িয়ে চলতেন। আতা বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তার এক সাথীকে বললেন, আসো আমরা কিছু সময় ঈমান বৃদ্ধির চেষ্টা করি। তার সেই সাথী বললেন, আমরা কি এখন মুমিন নই? আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, অবশ্যই, তবে আমরা আল্লাহর জিকির করলে ঈমান বৃদ্ধি পাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সফরে আমরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর সাথে ছিলাম। পথিমধ্যে তিনি লোকজনকে কথাবার্তায় লিপ্ত দেখে বললেন, কি হলো আনাস, এসো আমরা কিছুক্ষণ রবের স্মরণ করি। এরা এক একজন যেন নিজের জিহ্বা দিয়ে একে অপরকে ক্ষতবিক্ষত করছে। তারপর বললেন, হে আনাস, মানুষ আখিরাতের পথে কতই না ধীর গতির। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, আমরা মাঝে মাঝে আব্দুল্লাহ বিন গালিব রাহিমাহুল্লাহর কাছে আসতাম। দেখতাম তার ছোট বাচ্চা তার কাছে আসতো। তিনি তাকে বলতেন, বাবা তুমি তোমার আম্মুর কাছে যাও, আমাকে আল্লাহর জিকির থেকে বিরত রেখো না। এ কথা বলে তিনি জিকিরে মশগুল হয়ে যেতেন। আহমদ বিন হারব রাহিমাহুল্লাহ গোফ কাটার জন্য নাপিতের সামনে বসলেও তাসবিহ পাঠ করতেন। ফলে নাপিত বলতো, কিছুক্ষণ চুপ থাকুন। তিনি বলতেন, তুমি তোমার কাজ করো। মুসা বিন মুগীরা রাহিমাহুল্লাহ বলেন, আমি মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহকে দুপুরের সময় বাজারে যেতে দেখেছি। তখন তিনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করে আল্লাহর জিকির করছিলেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, হে আবু বকর, আপনি এই সময় বাজারে এসেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ এই সময়ে বাজারে লোকজন কম থাকে। হাফস বিন হুমায়দ রাহিমাহুল্লাহ বলেন, লোকজন যখন জিয়াদ বিন হুদাইরের কাছে এসে বলতো, আমি এই শহরে সফরে যাচ্ছি, তিনি তখন তাদের উপদেশ দিয়ে বলতেন, আল্লাহর জিকির করতে করতে তুমি তোমার রাস্তা পার করবে। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বলেন, তোমার মর্যাদার বুলন্দি তখনই বোঝা যাবে যখন তোমার কাছে আল্লাহর জিকির মধুর চেয়েও সুমিষ্ট মনে হবে। তার সম্পর্কে মাখলাদ বিন হুসাইন রাহিমাহুল্লাহ বলেন, আমি রাতে যখনই ঘুম থেকে জাগ্রত হতাম দেখতাম ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ আল্লাহর জিকির করছেন। ইবনে আউন রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে স্মরণের মাঝে বেধি রয়েছে, কিন্তু আল্লাহকে স্মরণের মাঝে আরোগ্য রয়েছে। ইউনুস বিন উবাইদ রাহিমাহুল্লাহ বলেন, হাসান রাহিমাহুল্লাহ যখন একা থাকতেন, কারোর সাথে ব্যস্ত না হতেন, তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ পাঠ করতেন। আসিম আল আহওয়াল রাহিমাহুল্লাহ বলেন, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ মুখ দিয়ে যতগুলো কথা বলতেন তার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম সবচেয়ে বেশি উচ্চারণ করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি উত্তম বেশ কিছু গোলাম আজাদ করে রাত যাপন করে আর কেউ আল্লাহর জিকির করতে করতে রাত যাপন করে, তবে আমার কাছে আল্লাহর জিকিরকারী ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ বিবেচিত হবে। উবাইদ বিন উমাইর রাহিমাহুল্লাহ বলেন, মুমিনের আমল নামায় আল্লাহর প্রশংসায় একটিমাত্র তাসবিহের মূল্য দুনিয়ার সকল পাহাড় স্বর্ণে পরিণত হয়ে তার অধীনে চলে আসার চেয়েও মূল্যবান। আমর বিন দিনার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি উবাইদ বিন উমাইর রাহিমাহুল্লাহকে বলতে শুনেছেন, কিয়ামতের দিন মুমিনের আমল নামার একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার মূল্য অসংখ্য স্বর্ণের পর্বতের চেয়েও বেশি হবে। মানুষের মুখ দিয়ে উচ্চারিত সবচেয়ে দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাঈদ বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, জানো এই কালেমা কতটা মূল্যবান? এটা হলো সেই কালেমা যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ জীবনের সঙ্গী করে নিয়েছেন। মূলত তারাই এর সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন। সাবিত আল বুনানী রাহিমাহুল্লাহ জনৈক আবিদ ব্যক্তির কাছ থেকে বর্ণনা করেছেন যে তিনি একদিন তার ভাইদের উদ্দেশ্যে বলেছেন, আমি জানি আমার রব কখন আমাকে স্মরণ করেন। এ কথা শুনে তার ভাইয়েরা ভীত হয়ে জিজ্ঞাসা করল, সত্যি আপনি জানতে পারেন কখন রব আপনাকে স্মরণ করেন? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, কিভাবে? তিনি বললেন, যখন আমি তাকে স্মরণ করি তখন তিনিও আমাকে স্মরণ করেন। তিনি বলেন, আমি জানি কখন আমার দোয়া কবুল করা হয়। তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনি জানেন কখন আপনার দোয়া কবুল হয়? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তারা জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে জানেন? তিনি বললেন, যখন আমার অন্তর ভীত হয়, চামড়া কেঁপে ওঠে, দু চোখ বেয়ে অশ্রু ঝরে এবং দোয়ার তৌফিক হয়, তখন আমি বুঝতে পারি আমার দোয়া কবুল হয়েছে। এরপর সবাই চুপ করে রইল।
বিশর বিন মানসুর রাহিমাহুল্লাহ বলেন, জনৈক নেককার বান্দা তার জীবনের অন্তিম মুহূর্তে কান্না করছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদছেন? এটা তো নিকৃষ্ট দুনিয়া, আর তা আপনি ভালো করেই জানেন। তিনি বললেন, আমি তো দুনিয়ার জন্য কাঁদছি না, বরং আমি তো জিকির করতে না পারা ও জিকিরকারীদের সাথে উঠা বসা করতে না পারার দরুন কাঁদছি। সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যত নিয়ামত ভোগ করে তার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহর জিকিরের নিয়ামত। আব্দুল্লাহ বিন জুনুব রাহিমাহুল্লাহ বলেন, আমি মাইমুন বিন সিয়াহ রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ বান্দার কোনো কল্যাণ কামনা করলে তার কাছে জিকিরকে প্রিয় করে তোলেন। কাব রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে সে নেফাক থেকে মুক্ত থাকে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর জিকিরের মধ্যে 100-রও অধিক ফায়দা রয়েছে। জিকির আল্লাহকে সন্তুষ্ট করে, শয়তানকে বিতাড়িত করে, পেরেশানি দূর করে, রিজিক বৃদ্ধি করে, আল্লাহর ভয় ও সাদ অন্তরে সৃষ্টি করে, আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে। তিনি আরও বলেন, জান্নাতের প্রাসাদসমূহ নির্মাণ করা হয় জিকিরের দ্বারা। জিকিরকারী যখন জিকির থামিয়ে দেয় তখন ফেরেশতাগণ নির্মাণ কাজ থামিয়ে দেন। প্রিয় ভাই, আল্লাহর জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করেছি, এর দ্বারা আমাদের অন্তরে যদি আল্লাহর জিকিরের প্রতি আগের চাইতে বেশি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি হয়, তবে আমাদের এই আলোচনা উপকারী ও সার্থক হবে। আল্লাহ আমাদের জবান ও অন্তরকে তার স্মরণে সজীব রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, পরিশেষে আপনাদের সেই দোয়াটির কথা স্মরণ করিয়ে দিচ্ছি যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে সর্বদা পাঠ করার জন্য আদেশ দিয়েছিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। হে মুআজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। অতঃপর বললেন, উসাইকা ইয়া মুআজ লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি তোমাকে ওসিয়ত করছি, হে মুআজ, প্রত্যেক সালাতের পর তুমি এই দোয়া পাঠ করা কখনো ত্যাগ করবে না। তা হলো, আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার স্মরণ, আপনার কৃতজ্ঞতা আদায় ও উত্তমভাবে আপনার ইবাদত পালনে সাহায্য করুন।